হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন মণ্ডলী সকলের চরণে প্রণতি জ্ঞাপন করছি। তো আজ আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধর্ম। আমরা কেন ধর্ম পালন করি, কোন ধর্ম পালন করা উচিত, ধর্মের প্রকৃত উদ্দেশ্য কি। তো ধর্ম কেন পালন করি? ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্ম আচরণের শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটি হচ্ছে পশু জীবনের ভিত্তি। এই প্রবৃত্তিগুলি মানুষ ও পশু উভয়ের মধ্যেই রয়েছে, কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের এক বিশেষ কার্য। ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবন থেকে কোনো অংশেই উন্নত নয়। তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। মানব সভ্যতার নিম্ন স্তরে সবসময় জড় জগৎকে ভোগ করার তীব্র বাসনা থেকে থাকে। তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই ধরনের চেতনার দ্বারা তাড়িত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে হতে ধর্মের প্রতি উন্মুখ হয়। সে তখন জড় সুখভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্মীয় অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখভোগ যদি অন্য কোনো উপায়ে লাভ করা যায়, তখন আমরা তথাকথিত সেই সমস্ত ধর্মীয় আচরণকে অবহেলা করি। এটি হচ্ছে আধুনিক সভ্যতার বর্তমান পরিস্থিতি, বাস্তবতা। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, এখন আর আমরা ধর্মের প্রতি ততটা উৎসাহী নই। উন্নত বিশ্বের দিকে দেখলে আমরা তা বুঝতে পারি। তাই বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে এখন ফাঁকাই পড়ে থাকে। অপরদিকে বিভিন্ন মিল কলকারখানা, মার্কেট, পার্ক, সিনেমা হলে প্রচুর ভিড় আমরা দেখতে পাই। এর থেকে বোঝা যায় যে কেবল অর্থনৈতিক উন্নতির জন্য ধর্মীয় অনুষ্ঠানই অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থ দিয়ে আমরা কি করব? অর্থ দিয়ে আমরা সাধারণত ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই খরচ করে থাকি। যখন কেউ ইন্দ্রিয় সুখ ভোগে ব্যর্থ হয়, তখন সে মুক্তি চায়, মোক্ষ লাভের চেষ্টা করে। তাই এর থেকে বোঝা যায় যে আমরা সাধারণত ধর্ম পালন করি পুণ্য কর্মের জন্য, না হয় অর্থনৈতিক উন্নতির জন্য, না হয় ইন্দ্রিয় তৃপ্তি কামনা বাসনা চরিতার্থ করার জন্য, না হয় মুক্তি লাভের জন্য। তাই ধর্মের চারটি মূল বিষয় হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি বিষয় কিন্তু বাস্তবিক পক্ষে ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বলা হচ্ছে, সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা যাত্মা সুপ্রসদতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রজাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহেতুকী এবং অপরিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয় এবং আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাই আমরা চাইব ধর্মের প্রকৃত যে উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা, আমরা যেন ধর্ম পালন করে সেই ভক্তি লাভ করতে পারি। আমরা যেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি বিষয় পরিত্যাগ করতে পারি। হরে কৃষ্ণ।